এহসান মাহমুদ, আপনি কি সত্যি মনে করেন যে আসলেও এই 1971 থেকে 2026 এখন পর্যন্ত বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার চরিত্র আসলে আমরা নির্ধারণ করতে পারিনি, ফলে এত বড় একটা গণ অভ্যুত্থান, এত বড় একটা প্রভাবশালী সাম্রাজ্যের পতনের পরে যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রের চরিত্র নির্ধারণের যে ইস্যু, সেটাকে সামনে আনতে হচ্ছে ভোটারদের কাছে ভোট পাওয়ার জন্য অথবা কারো বিরোধিতা করার জন্য, এবং এটা আমাদের একটা কালেকটিভ ফেইলিওরও কিনা? জি, আমার যেটা মনে হয়, আমার আগের 3 বক্তার কথা শুনলাম, যারা সহ আলোচকদের কথা, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি। আমরা আগে বলি, যদি আমরা এই গত 1.5 বছরে 5ই আগস্টের পরে আমরা এমন কিছু শব্দ শুনেছি, কিছু বাক্য শুনেছি, যেগুলো যেমন নতুন বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত, ইনকলাব, ইনসাফ। তো এই শব্দগুলো আগে আমি একটু চিন্তা করেন, এই শব্দগুলো কিন্তু আমাদের এখানে বেশ এখন চর্চিত বা এখন বহুল উচ্চারিত, কিন্তু এই শব্দগুলো শেষ পর্যন্ত কি দিচ্ছে, অর্থ ব্যঞ্জনা কি দাঁড় করাচ্ছে আমার সামনে, কিংবা অর্থবোধক কিনা। যেমন আপনি নতুন বন্দোবস্ত বলতে আমরা কি বুঝি, এখন আমরা যদি বলি যে নতুন বন্দোবস্ত আসলে দেখতে কেমন, তো আমরা দেখলাম যে তিনি বললেন সহ আলোচক যে নতুন বন্দোবস্তর তারা পক্ষে রাজনীতি তারা করতে চান, কিংবা মানুষ সেটাকে ভোট দিবে, সেটা উগ্রপন্থা নয়, সেটা উদারপন্থা হইতে পারে, আমি যদি তার কথা বুঝে থাকি। তো আমরা তো এই নতুন বন্দোবস্ত আমরা দেখলাম, এই নতুন বন্দোবস্তর তো কোনো চরিত্র আমাদের সামনে দাঁড় করাইতে পারে নাই। এই যে নতুন বন্দোবস্তর নামে আমরা দেখেছি যে গত 15 মাসে গুটি কয়েক লোকের বেশভূষণ পরিবর্তন এবং তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ছাড়া অন্য কোনো রাজনৈতিক চরিত্রের পরিবর্তন তো দূরের কথা, যারা কিনা দেশের রাজনৈতিক দল গঠন করে কিংবা দেশ পুনর্গঠন করা বা দেশ, যেটা আপনি বলছিলেন যে এই স্বাধীনতার গত 54 বছরে 71 থেকে বাংলাদেশের নতুন একটা চরিত্র নির্মাণ করা, সেই কথাটি এখন কেন আসছে? এই কথাটা এই জন্যই আসছে, দেখেন 71-এর পরে 72-এ আমরা কিন্তু নতুন যখন সরকার গঠন হলো, সেই সরকারটি কিন্তু আর নতুন করে তখন নির্বাচন দিল না। সেই নির্বাচনটি যখন সরকার গঠন হলো, 73-এর বাংলাদেশের প্রথম নির্বাচন, সেই নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন মধ্য দিয়ে বাংলাদেশ তার নতুন যাত্রা শুরু করেছিল। এবং তখন সুযোগ এসেছিল যে বাংলাদেশের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যখন অভ্যুদয় ঘটবে, সবার ইচ্ছা ছিল, যে স্বপ্ন ছিল, যে এই বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে, আদিবাসী, পাহাড়ি, বাঙালি সবাই মিলে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, সাম্যের বাংলাদেশ গড়বে। সেই লক্ষ্যেই কিন্তু সবাই 9 মাস যুদ্ধ করেছিল। এবং তারপরে আবার একটা বড় ধরনের লড়াই কিংবা সংগ্রাম আমরা দেখলাম, যে 24-এর 5ই আগস্টের পরিণতি আমরা একটা দেখতে পেলাম। সেই জায়গায় আমরা যে এখন আবার বলছি যে নতুন বাংলাদেশ, আপনি যেই প্রশ্নটা করলেন যে এখন কেন আমাদের নতুন করে বাংলাদেশের চরিত্র এখন নির্ধারণ করা গেল না, এটা আমাদের কালেকটিভ ফেলিওর কিনা? কালেকটিভ ফেলিওর তো অবশ্যই। আমাদের যত পূর্বসূরি এখন যে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো সবার, এবং নাগরিক হিসাবে সেখানে সবার। এর আগে যেমন আমাদের সমালোচক তিনি বলতেছিলেন যে নতুন বন্দোবস্ত তারা কেমন, আসলে যেমন নতুন বন্দোবস্ত কিন্তু কোনো স্বপ্ন তারা দেখাইতে পারেন নাই। সেই নতুন বন্দোবস্তের নামে আমরা দেখেছি যে গুটি কয়েক লোকজনের ভাগ্য পরিবর্তন, আমার কথা আমি যদি রিপিট না করি সেটা। এবং একইভাবে জামাতের কথা তিনি এখানে বলছিলেন। হ্যাঁ, জামাত ইসলাম তো অতীতে আওয়ামী লীগ, বিএনপি 2 দলের সাথে জোট করে দেখেছে। তো তিনি নিজেই বলছিলেন যে এই বাংলাদেশের মানুষের নিয়তি এরকম হয়ে গেছিল যে একবার আওয়ামী লীগকে ভরসা রাখবে, একবার বিএনপিতে ভরসা রাখবে। শুনতে কেমন লাগে জানি না, কিন্তু জামাত নিজে 2 দলেই ভরসা রেখেছিল। সো একবার আওয়ামী লীগের কাছে গিয়েছে, একবার বিএনপির কাছে গিয়েছে। আবার জামাত নিজে যেই আজকে যে বাংলাদেশ পলিসির কথা বললেন, তাদের যে বাংলাদেশ পলিসি তারা বললো যে গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে, জামাত ইসলাম সেখানে সবার কথা বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, সেখানে যাদের সামনে কথাগুলো বলেছে তাদের দলের একজন নারী প্রার্থী তারা কেন দিতে পারলো না? জামাত ঘোষিত নির্বাচনে, এই সংসদ সদস্য 12 তারিখে যে নির্বাচন হবে, সেই প্রার্থী তালিকায় জামাতের একজন কেন নারী প্রার্থী নেই? হ্যাঁ, আপনি বলবেন তর্কের খাতিরে যে জোটের একজন প্রার্থী আছেন, জামাতের জোটের একজন প্রার্থী আছেন, ঢাকা 19 আসনে একজন তিনি প্রার্থী আছেন। হ্যাঁ, না, উনি এনসিপির, উনি এনসিপির, হ্যাঁ, উনি ডায়াসপোরা একজন। তো হ্যাঁ, এনসিপির 2 জন নারী প্রার্থী, আমি সেটাই বলছি। কিন্তু জামাতে নিজে কেন একজন নারী প্রার্থী দিতে পারলো না? তা সেইটা কি জামাতের নতুন বন্দোবস্ত কিনা?